আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যায় আল্লাহ তাআলাকে বলেন, প্রভু গো, আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে, আপনার বন্ধু মানতে রাজি না। আমার আল্লাহ ডাক দে বলে, জিবরাইল আমার বন্ধুরে, ছেলে মেয়েকে খাবানোর জন্যে হারাম খাইলা, ছেলেকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মেয়েকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্যে হারাম খাইলা, অন্যের টাকা পয়সা মেরে খাইলা, কত মেয়ের জীবন ধ্বংস করে দিলা, কত ভাইয়ের জীবন ধ্বংস করে দিলা। সব ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর দ্বীনের পথে চলে আসো। তোমার মা বাবার সেবা করো। আজকে মা বাবার সেবা কি করব? আজকে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। একটি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, গভীর মন দিয়ে শোনো, যে তোমরা সমুদ্র ফেনা পর্যন্ত গুনাহ করেছো, আসমান জমিন পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছ, আমি আল্লাহ তাআলা এত রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ জব্বার, আমি আল্লাহ সত্তার। আমি আমার বান্দা যখন গুনাহ করে, আমি আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিলে লোক কম, যদি এখানে যদি মমতাজ আসতো, হ্যাঁ, ওরে বাপ রে বাপ, যুবকরাও আসতো, বুড়া বাবারও আসতো। যেরকম ঠিক না ঠিক? ঠেলাঠেলি করে যেমনে পারে ঠেলাঠেলি। হ্যাঁ, পেশাবও যদি আসে, দরকার হলে পেশাব পরে করবো, আগে মমতাজের নুরানি চেহারার একটু দেখে নেই। ঠিক না ঠিক? আচ্ছা, আপনারা বলেন, একজন আলেমের চেহারা দেখলে সব হবে নাকি সব হবে না? বলেন তো। আর মমতাজের চেহারা দেখলে কি সব হবে? না, মমতাজের চেহারা দেখলে মনে খুব সব হবে। নাহলে মমতাজের প্যান্ডেলে এত লোক আর মাহফিলের প্যান্ডেলে লোক নাই। এই যুবকরা কোথায় আসো? কম্বলের তলে শুয়ে আসো, প্রেমিকার সাথে সেটিং করতেছ। আল্লাহ কিন্তু সব দেখতেছে রে বেটা। সব ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো। আমি সবারই আসছি, তোমাদেরকে অনুরোধ করতেছি, আল্লাহর ফুলের বাগানে জান্নাতের ভিতরে চলে আসো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, ও চর ফেশন বাবারা, গভীর মন দোয়া শুনবেন রে বাবা। যে যেখানে আসর যুবক রে, তোর হাতে দড়ি পায়ে দড়ির বাবা। আজকে তুমি কম্বলের ভিতরে তুমি সিটিং করো তোমার প্রেমিকার সাথে। শোনা শোনা, কবরে যখন চলে যাইতে হবে, অন্ধকার কবরে যখন চলে যেতে হবে, ওই সময় তোমার প্রেমিকা সাথে থাকবে না, সাথে থাকবে মাহফিলে তুমি অংশগ্রহণ করেছ। মাহফিলে যে সাবারি হুজুরের ওয়াজ শুনেছ, এগুলাই সাথে যাবে, এগুলাই সাথে যাবে, আর কোনো কিছু যাবে না রে বাবা।
আমিও তোমার মতন যুবক, আমিও তো সব কিছু সেরে, সংসার ছেড়ে সব কিছু ছেড়ে ভুলা চলে আসছি। একমাত্র কারণ হইল তোমাদের দিনের দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহর পথে যেন চলে আসো। ও যুবক, যুবক রে, জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। এই জীবন জীবন নয় রে, যে জীবনের ভিতরে অনেক সময় দেখা যায় হুন্ডা তুমি চালাইতেছো প্রেমিকাকে নিয়া, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করলা, অ্যাক্সিডেন্ট করিয়া তোমার একটি হাত চলে গেছে, পা চলে গিয়েছে। এই জীবন জীবন নারী যুবক। এর জন্য বলি শোনো যুবক, সব ছেড়ে দাও, সব ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। ও আমার চরপেশন বাবারা, গভীর মন দিয়া শুনবে, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ দুনিয়াতে থাকবে না রে। আমার পয়গম্বর আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তৈরি করলেন তারে, সেও তো দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ। আল্লাহর নবী মাজার ব্যথায় উঠতে পারে না। ইহুদির দলেরা আল্লাহর নবীকে যে পরিমাণ কষ্ট দিয়েছে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, মদিনার নবী অনেক কষ্ট করেছেন। তায়েফবাসীরা অনেক পাথর নিক্ষেপ করেছেন, মাথায় নিক্ষেপ করেছেন। আমার নবীর শরীর মোবারক লেগেছেন, রক্ত প্রবাহিত হয়েছেন। আমার নবী তারপর কখনো প্রতিবাদ করে নাই। ও তায়েফবাসীরা, কেন তোমরা আমাকে মারো? আল্লাহর নবীর কথাই একটাই ছিল, তায়েফবাসীরা রে, যত পারো মারো, আমার মনে কোনো ব্যথা নাই, কষ্ট নাই রে। তারপরও তোমরা ইসলাম গ্রহণ করো, দিনের পথে চলে আসো, আল্লাহর পথে চলে আসো। পয়গম্বর আরবি মৃত্যুর আগে অসুস্থ, মাথা ব্যথা, শরীর ব্যথা, পয়গম্বরে আরবি আল্লাহু আকবার। এই আরেকবার জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর নবী শরীর ভালো না, নবীজি শুয়ে রয়েছেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা চটপট করতেছেন কেন? কি হয়েছে, কি হয়েছে আমাকে একটু বলেন। আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্না করে, রে ফাতেমা, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, কেমন জানি লাগে, মাজার ব্যথায় উঠতে পারি না। ফাতেমা আল্লাহর নবীর শরীর মোবারক টিপে দিচ্ছেন আর বলতেছেন, বাবা জানি জানি বাবা, তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছেন। আপনার চাচা আবু জাহেল কত নির্যাতন করেছেন গো আল্লাহর পয়গম্বর, এর জন্যে আপনার শরীরটা ভালো নাই। নবী আমার কাঁদে, চোখের পানি ফেলায় কাঁদে। নবী আমার কাঁদে আর বলে, ফাতেমা রে, ও ফাতেমা, জানি না কবে জানি আমার মৃত্যু ঘনে আসে।
কবে জানি আমার মৃত্যু চলে আসে। চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আর দেরি করিস না, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধুকে যায় বলো আমার দিদার কবে নিবে। আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্যে আমি প্রভু আমি পাগল হয়ে গিয়েছি। আমার বন্ধুকে যায় বলো আমার বন্ধু আমার সাথে দিদার গ্রহণ করবে, কবে করবে, কবে আমার কাছে চলে আসবে, তুমি যাও তাড়াতাড়ি দাওয়াত দাও। আমার বন্ধুরে যায় বলবা আমার বন্ধুর রক্ত মাখা এই মদিনায় তার কবর হওয়ার কোনো প্রয়োজন নাই। আমার আরশের ডান পাশে তার দাফন কাফন হবে, আর আমার আরশের ডান পাশে, আমার ডান পাশে তার জন্য একটি চেয়ার রেখে দিব। জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুকে যায়া প্রস্তাব দাও। জিবরাইল আমিন দৌড়াই আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ভাই জিবরাইল, হঠাৎ করে এই সময় তুমি আসছো কেন? আল্লাহর নবী, আমার সালাম নেন, আল্লাহর পয়গম্বর আপনার বন্ধু আপনার কাছে পাঠাইছে আমাকে। ও পয়গম্বর, আল্লাহর নবী, আপনার বন্ধু বলেছেন আর কতদিন দুনিয়াতে থাকতে চান? আপনার বন্ধু আপনার সাথে দিদার করার জন্য পাগল হয়ে গেছে। আপনি যদি চান আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবেন। আপনার আরশের, আল্লাহর আরশের ডান পাশে আপনার দাফন কাফন হবে। আপনার জন্য চেয়ার রেখে দিয়েছে আল্লাহ তাআলা, আপনাকে সেই জায়গায় সম্মানের জায়গায় বসায় দিবে। আমার নবী চোখের পানি ফেলায় কাঁদে। ও চরপেশন বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার যুবক, চোখের পানি ফেলাইতে পারেন কিনা দেখেন, অন্তরটারে নরম করে দেন বাবারে। ও সর্বেশন বাবারা, আমার নবী খালি সারাটা জীবন উম্মতি উম্মতি বলে চলে গিয়েছে। আমার নবী সারাটা জীবন খালি উম্মতি উম্মতি বলেছেন। কখনো বলে নাই সম্পদের কথা বলে নাই। আমার নবী কখনো মায়ের কথা বলে নাই। আমার নবী কখনো বাবার কথা বলে নাই। আমার নবী একমাত্র খালি বলেছেন উম্মতি উম্মতি। বন্ধুরে, আল্লাহর নবী একদিন এমন করে কান্না করতেছেন, আল্লাহর নবী এরকম করে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, পয়গম্বর, ও আল্লাহর নবী, কেন কান্না করেন গো আল্লাহর নবী? বুঝেছি বুঝেছি, মায়ের কথা মনে পড়েছে। না রে আয়েশা, না, মায়ের কথা মনে পড়ে নাই। আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, ও পয়গম্বর, বুঝেছি বুঝেছি গো, বাবার কথা মনে পড়েছে। না রে আয়েশা, না, আমার বাবার কথা মনে পড়ে নাই। আল্লাহর নবী রে আবার প্রশ্ন করলেন মা আয়েশা সিদ্দিকা, আ পয়গম্বর, বুঝেছি বুঝেছি, আপনার বুঝি ওই তায়েববাসীরা কত নির্যাতন করেছে, পাথর নিক্ষেপ করেছে,
আপনার বুঝি সেই কথা মনে পড়েছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা, না না, সেই কথা মনে পড়ে নাই। পয়গম্বর গো, তাহলে কেন আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমার মনে পড়ে গিয়েছে আমার গুনাহগার উম্মত। আমি দুনিয়াতে চলে যাব, আমার গুনাহগার উম্মতের কি হবে? আর একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুরব্বি বাবারা, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত উম্মত করতেন। আজকে আপনারা আমার নবীকে নাস্তিকের বাচ্চারা গালাগালি করে। আমার বন্ধুগণ, ও বাবাজিরা, আসাদ নূর নামে ওই বরিশালে কুকুরের বাচ্চা আমার নবীকে নিয়ে গালাগালি করেছে। অথচ ওই আসাদ নূর এখন মনে হয় লন্ডন না কোথায় জানি থাকে। বাংলার জমিনে যদি পাইতাম, আল্লাহর কসম করে বলি, আমি সবারই ওরে হত্যা করে তারপরে শহীদ হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার নবীকে নিয়ে যারা উল্টা পাল্টা কথা বলবে, তাদেরকে আমরা ছাড় দিব না, ছাড় দিব না। আর একবার জোরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীকে নিয়ে নাস্তিকের বাচ্চারা উল্টা পাল্টা কথা বলে। আমার নবীকে নিয়ে, আমার নবীকে বলে আমার নবী নাকি ধর্ষক ছিল। এই জানোয়ারের দলেরা, আমার নবী উম্মতের জন্য যেই পরিমাণ কষ্ট করেছেন, নাস্তিকের বাচ্চাগুলো আমার নবীকে গালাগালি করে, আমার আল্লাহকে নিয়ে তারা তর্ক বিতর্ক করে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া খালি কান্না করে আর কান্না করে। ও ভাই জিবরাইল, আমার আল্লাহ তো সুন্দর প্রস্তাব রেখেছে। আমার আল্লাহর প্রস্তাবে আমি খুশি, আমি বেজার না। কিন্তু একটা মনের ভিতর কষ্ট। আমার বন্ধু আমার এত সুন্দর প্রস্তাব দিল, কিন্তু যেই উম্মত আমি নবীর জন্যে এত কষ্ট করলো, উহুদের ময়দানে আমার সাহাবীরা কষ্ট করলো, আমার আবু বকর কষ্ট করলো, আমার ওমর কষ্ট করলো, আমার উসমান কষ্ট করলো, আমার আলী কষ্ট করলো, আমার যত গুনাহগার উম্মত আছে, আমি তাদেরকে রেখে আল্লাহর আরশের ডান পাশে আমি কেমনে থাকি? না রে না জিবরাইল, মানতে পারতেছি না, মানতে পারতেছি না। আমার প্রভুকে যায় বলা, আমি এই জমিনেই থাকতে চাই, আমি আল্লাহর আরশের ডান পাশে থাকবো না, আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে এই জমিনে থাকতে চাই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আর একবার জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন যায় আল্লাহ তাআলাকে বলেন, প্রভু গো, আপনার বন্ধু এই প্রস্তাব দিয়েছে, আপনার বন্ধু মানতে রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার বন্ধু যেই প্রস্তাবে আমার প্রস্তাবে রাজি হয় নাই, আমার বন্ধু এই জমিনে তার গুনাহগার মুদেরকে নিয়ে থাকতে চায়। থাক থাক, আমার বন্ধুর প্রস্তাবেও আমি রাজি, কোনো সমস্যা নাই। জিবরাইল আমিন আল্লাহ তাআলার নবীর কাছে আবার গেলেন, পয়গম্বর আল্লাহ রাজি হয়েছে, আপনার প্রস্তাবও রাজি হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, আমি বুঝেছি
আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, আমার আর দুনিয়াতে থাকতে পারবো না। জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার আল্লাহ তাআলার কাছে তুমি আবার যায় বলো, আমি দুনিয়া থেকে যখন চলে যাব, আমার বন্ধু যদি আমার গুনাহগার উম্মত গুনাহ করবে, ওই গুনার কারণে তাদেরকে ধ্বংস করে দিবে, এইটা হবে না, এইটা হবে না। জিব্রাইল আমিন আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, ও প্রভু, আপনার বন্ধু কি বলেছে শুনছেননি? আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল রে, যায়া বলো আমার বন্ধুকে কোনো সমস্যা নাই, তার গুনাহগার উম্মত আর আমার গুনাহগার বান্দা, আমার বন্ধু যে পরিমাণ তার গুনাহগার উম্মতদেরকে ভালোবাসে, আমি আল্লাহ এর সে হাজার হাজার গুণে ভালোবাসি। আর একবার চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন আবার আল্লাহর নবীর কাছে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার প্রস্তাবে রাজি, কোনো সমস্যা নাই, ছোটখাটো গজব দিয়ে তাদেরকে বুঝাইয়া দিবে, কিন্তু একসাথে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন ধ্বংস করে দেবে না। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরে আল্লাহর নবী এইবার বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর দিদারে আমি চলে যেতে রাজি। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলো। আল্লাহর নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও পয়গম্বর, অনুমতি যদি দেন আপনার জান কবজ এখনই আমি করব। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল, তাড়াতাড়ি আমার জান কবজ করে ফেলো। আল্লাহর নবীর যখন নাকি জান কবজ করতে যায়, আল্লাহর নবীর বুকের ভিতরে যখন নাকি আজরাইল হাত দিল, হাত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী একটা চিৎকার মেরে কান্না করতেছেন আর বলতেছেন, ও আজরাইল, হাত তাড়াতাড়ি উঠা, আমার কষ্ট হয়, আমার কষ্ট হয়। আল্লাহর নবী ডাকতে বলে, আজরাইল রে, আমার মনে হইতেছে কি আসমান জমিন পাহাড় পর্বত আমার বুকের ভিতরে ভার হয়ে যাচ্ছে, আসমান জমিন সব কিছু পরে আমার বুক ভার হয়ে যাচ্ছে। আজরাইল, এত কষ্ট কেন? আজরাইল ডাকতে বলে, পয়গম্বর, আমার নুকের মাত্র যারা পরিমাণ আপনাকে আমি টাচ করেছি, ছোঁয়া দিয়েছি। আল্লাহর নবী কাঁদে আর বলতেছেন, ও আজরাইল রে, সামান্য তুমি আমাকে টাচ করেছো তাই আমার এমন লাগে। ও আজরাইল, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে? আমার গুনাহগার উম্মত, তাদের কি অবস্থা হবে? আল্লাহর নবীর কথায় জবাব দিল আজরাইল, পয়গম্বর, যারা ভালো আমল করব আপনার কথা আনুগত্য, আপনার আনুগত্য করবে, আল্লাহর আনুগত্য করবে, তাদের জান কবজ যেমন ভাবে না হবে, মায়ের কোলে যখন দুধ পান করে শিশু বাচ্চা, দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, তাদের জান কবজ যেমন করে নেওয়া হবে। আল্লাহর নবী পয়গম্বর আরবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আমার বাবা জিরারে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী একজন পয়গম্বর, আল্লাহ তাআলা এত মহব্বত কইরা তারে তৈরি করলা, সেই নবীর মৃত্যুর সময় এত যন্ত্রণা, এত ব্যথা। ও
ও আমার চরপেশনের বাবারা, একবার একটু মনটারে নরম করে দেন আমার মুজাহিদ বাবারা রে। ও আমার চরমনের বাবারা রে, ও আমার বন্ধুগণ, একবার চিন্তা করো, মৃত্যু যদি হয়ে যায় কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে, কি অবস্থা হয়ে যাবে। মৃত্যু এত যন্ত্রণা, সবারই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে, সবারই কষ্ট করতে হবে। আল্লাহর নবী বলেন তিনটি ধাপ খুব কঠিন, তিনটি ধাপ খুব কঠিন। এক নাম্বার হইল কবর। ও আমার বন্ধু, এক নাম্বার হইল মত, দুই নাম্বার হইল কবর, তিন নাম্বার হইল কিয়ামতের ময়দানের দিন। তিনটা জিনিস এত কঠিন, তিনটা ধাপ যে পার দিতে পারবে তার জন্য সহজ হয়ে যাবে, আর যে তিনটা ধাপ পার না করতে পারবে তার জন্য কষ্ট হয়ে যাবে। বন্ধুরে, পয়গম্বর আরাবীর এমন পরিমাণ কষ্ট হয়েছে, তো ওই নাফরমানের কষ্টটা কেমন হয়ে যাবে। হে বাবারা রে, নামাজ পড়ো না, রোজা রাখো না। আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত। রমজান মাস সামনে আসতেছে, ওই রমজানের রোজাগুলা ঠিক মতন রাখি না, ঘরের এক কোণার ভিতরে যায় খানা খাই। বাবারা রে, ও বন্ধুগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কঠিন মুসিবত কিন্তু এসে পড়বে। জোরকার ঠিক না বেঠি? ও আমার মায়েরা, ও আমার বন্ধু, কোথায় আছো? চার দোকানে আজকে, চার দোকানে তুমি গুনাহ করতেছো, চার দোকানে তুমি টেলিভিশন দেখো, পায়ের উপরে পা দিয়া তুমি টেলিভিশন দেখো। বাবা শোন শোন, এই জীবন কিন্তু জীবন নাই। ওই সময় যদি তুমি মারা যাও, তুমি সাথে সাথে জাহান্নামী হয়ে যাইবা। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, টেলিভিশন এমন দেখা দেখে, বুড়া বাবারা দেখবেন পায়ের উপরে পা দিয়া তারপর চা খায় আর একটা বিড়ি টানে। ঠিক না বেঠিক? হ্যাঁ, আপনারা বিড়ি টানেন নাকি? এই আজকের পর তো বিড়ি টানবেন? কথার উত্তর দেন, বিড়ি টানবেন? হারাম, খাওয়া যাবে না। চার দোকানে আপনাদের এখানে হয়তো বা নাই, আপনারা খুব ভালো মানুষ, মুরব্বী বাবারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদের ওখানে এই যে শীতের দিন আসতেছে, এই যে শীত, এই সাভারে ঢাকার ভিতর দেখবেন একবার পর্দা একটা ফালাইয়া চা খায়, গরম চা খায়, বাম হাতে চা, ডান হাতে সিগারেট, একটা যে টান দেয় না, ওরে বাপ, সুখ টান বলে এটাকে। কবরে খালি যায় না, বাটান কাকে বলে ছোটাইয়া দিবে। হাদিসের ভিতর আসছেন একজন ফেরেশতা চোখে দেখে না, আরেকজন ফেরেশতা আছে কান বয়রা। ওই যে কান বয়রা কেন বানাইছে? কানে যেন না শুনে, খালি তো কই উ আহ উ আহ, খালি মায়ের কারে কয়, পিটানি কারে কয়, শব্দ যেন তার কানে যেন না যায়। আরেকজনের কান চোখ মনে করেন অন্ধ, এইগুলা যদি দেখে কষ্ট লাগবো না? আজরে ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মানুষের জান কবজ নেয়, আজরাইল কিন্তু এখনো ভালো করে জানে না মৃত্যুর সময় এমন কষ্ট, খালি থাবা মাইরে নিয়ে যায়, একটা থাবা মারে। দেখেন না, দেখেন নাই জোর কত দূর, 17 বছর কাটায় গেছে না? জোর গেছে কই? সব শেষ। ক্ষমতা বেশি দিন থাকে না, একদিন সবারই ক্ষমতা থেকে যেতে হবে। এই চেয়ার কি সারা জীবন আমার জন্য থাকবে? সারা জীবন থাকবে না বন্ধু। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানতো যে মৃত্যু এত যন্ত্রণা, এত কষ্ট, যখন তার জান কবজ আল্লাহ তাআলা বলবে তোমার জান কবজ তুমি এবার নাও,
যদি জানতো আল্লাহ, আমি যদি জানতাম তাহলে এই দায়িত্বই নিতাম না। সে কিন্তু এখনো জানে না। কথা বুঝতে পারছেন আমার বাবাজিরা? এর জন্যে আজ সবার পান করতেই হবে, খুব কঠিন, কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ ছাড়া কেউ বাঁচতে পারবে? জোরে বলেন, বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও পয়গম্বর আরবি, বেঈমানের মৃত্যুটা কেমন হবে বলেন তো? আল্লাহর নবী চোখের পানি ফেলায় কান্না করে, আয়েশা, বেঈমানের মৃত্যু এমন পরিমাণ তীব্র হবে, কঠিন হবে। একটি উট, জীবিত একটি উট চললে যেরকম লাগে 1000 বার, একবার দুইবার 1000 বার চললে যেরকম লাগবে, এর সে কঠিন তীব্র হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খুব কঠিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলায় কান্না করতেছে। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন আর বলতেছেন, পয়গম্বর, এত কঠিন হবে মৃত্যুর। আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, খালি তাই নয় রে, তাই নয়, আজরাইল যখন আসবে বেঈমানের সামনে, ও বন্ধুরে, ও বাবাজিরা রে, এখন চোখের পানি ফেলাইয়া কান্না করবেন বাবা। মৃত্যুর কথা স্মরণ করিয়া কান্দেন। আল্লাহর নবী বলেন, যখন নাকি বেঈমানের সামনে আজরাইল আসবে, বেঈমানের রূহটাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, একবার এদিক যাবে ওদিক যাবে। আমরা যে দেখি অনেক সময় দেখবেন, অনেক লোকের যখন মৃত্যুর সময় চোখটা উল্টাইয়া যায়, পেশাব করে দেয়, টয়লেট করে দেয়। ও বন্ধু, কম স্বাদে দেয় না। আজরাইলের একটা ধমকের সাথে সাথে পেশাব করে দেয়, এমন অবস্থা হয়ে যায়। ওই আজরাইলের চেহারা দেখিয়া পাগলের মতন হয়ে যায় বেঈমানের রূহটা। বন্ধুরে, বাবাজিরা রে, কেন গুনাহ করো? ফেসবুক শরীফের ভিতরে গুনাহ করো, গুগল শরীফের ভিতরে গুনাহ করো, ইউটিউব শরীফের ভিতরে গুনাহ করো, কম্বলের ভিতরে বসিয়া বসিয়া খারাপ খারাপ ভিডিও দেখো। ও যুবক, প্রেমিকার সাথে সিটিং করো রে বন্ধু। আমল নামার ভিতরে কেরামিন কাতিবিন, তোমার আমল নামার ভিতরে সারাক্ষণ খালি গুনাহ লিখতেছে, গুনাহ লিখতেছে। একবার কি তোমার খবর নাই? ও যুবক, আয় আয়, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর দিনের পথে চলে আসো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ওই বেঈমানের চেহারা লাল হয়ে যাবে, চোখগুলো একবারে কেমন জানি টকবাক টকবাক করতে থাকবে, চিল্লাইতে থাকবে, মা গো মাবুদ রে, আমি তো মনে হয় গুনাহ করে ফেলেছি। এই গুনাহ কি আর এখন আর কেমনে সাফ করব? আমার তো আর সময় নাই, তওবা করারও সময় নাই।
পয়গম্বর আরবি ডাক দিয়ে বলতেছেন, আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, তার দাঁতগুলো উহুদ পাহাড়ের মতন থাকবে, শরীর থেকে খালি আগুন বের হয়, একটা থাবা মাইরা জানটাকে নিয়ে যাবে রে। আরে কি জিন্দগি কামাই করলাম, কি জিন্দগি কামাই করলাম। যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমানের ফেরেশতারা ডাকতে বলবে, ও আজরাইল, কার জান কবজ করে নিয়ে আসছ? বেঈমান মনে হয়, শরীর থেকে গন্ধ বের হয়। বন্ধুরে, ছেলে মেয়েকে খাবানোর জন্যে হারাম খাইলা, ছেলেকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মেয়েকে মানুষ করার জন্যে হারাম খাইলা, মা বাবার মুখে হাসি ফুটানোর জন্যে হারাম খাইলা, অন্যের টাকা পয়সা মেরে খাইলা, কত মেয়ের জীবন ধ্বংস করে দিলা, কত ভাইয়ের জীবন ধ্বংস করে দিলা। সব ছেড়ে দাও, আল্লাহর পথে চলে আসো, আল্লাহর দিনের পথে চলে আসো। মসজিদের মাইকে যখন এলাম হবে, নাই রে নাই, দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। আহারে, খালি বলবে, খালি রুহটা খালি দৌড়াদৌড়ি করবে। মার বলবে, মা গো কেন তুমি কান্না করো? বাবারে বলবে, বাবা তুমি কেন কান্না করো? ছেলেকে ডাক দে, বলবে, ছেলে রে কেন কান্না করস? মেয়েকে ডাক দে, বলবে, মেয়ে রে কেন কান্না করস? কিন্তু ওর কথা কেউ শুনবে না, কেউ শুনবে না, খালি দৌড়াদৌড়ি করবে। ব্যাপার কি রে, সবাই খালি কান্না করে কেন? কি হয়েছে? সে তখনও বুঝবে না তার যে দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, অন্ধকার কবরে চলে গিয়েছে, বুঝবে না। মসজিদের ইমাম সাহেব যখন নাকি কবরের ভিতরে সবাই মিল্লা দরাদরি করিয়া যখন শোয়া দিব, সবাই যখন নাকি ওই বাঁশের চালনি দিয়া মাটি চাপা দিয়া চলে আসবে, দুইজন ফেরেশতা আসবে, এই তোমার রব কে, তোমার দিন কি? এমন করে যখন প্রশ্ন, তিনটি প্রশ্ন করবে, তিনটি প্রশ্নের উত্তর না দিতে পারবে, আহারে আযাবের ফেরেশতা এত যন্ত্রণা দিবে, এত যন্ত্রণা দিবে, বলবে, আহারে দুনিয়াতে ছেলের জন্য হারাম খাইছি, মেয়ের জন্য হারাম খাইছি রে, আজ আমার জাহান্নামের শিকল বাঁধিয়া, হাতে পায়ে শিকল বাঁধিয়া যখন নাকি টানতে থাকবে, টানতে থাকবে, টানতে টানতে নিয়ে যাবে, কলিজা বের হয়ে যাবে, কলিজা বের হয়ে যাবে। আমার একটু পানি দাও, আমার কলিজা বের হয়ে যায়, আমার একটু পানি দাও। কিন্তু কেউ একটু পানি দেবে না, একটু পানি দেবে না, কলিজা বের হয়ে যাবে রে বন্ধু। পাশেতে একজন ডাক দিয়ে বলবে, ভালো যদি আমল থাকে তাহলে দাও, ওই আমলের বিনিময়ে তোমাকে এক গ্লাস পানি দেওয়া হবে। যারা পরিমাণ আমল ছিল, নেক কাজ করছিল, এই মাহফিলে আসছিল, মাহফিলে আসার কারণে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে অতটুকু লিখে দিয়েছিল,
ওই মাহফিলে যে আসছিল ওই নেকগুলো যে এক গ্লাস পানি দিবে তাকে দিয়ে দিবে, দেওয়ার সাথে সাথে এক গ্লাস পানি খাবে। আর বেঈমান ডাক দিয়ে বলবে, আর আমার আর একটু পানি দাও। বলবে আরো আমল থাকলে আরো আমল দাও, কিন্তু আর আমল নাই রে, আর আমল নাই। আমার কলিজা বের হয়ে যায়, আমার কলিজা বের হয়ে যায়, একটু পানি দাও। তোমার আমল নাই, তোমার আমল নাই, তোমার পানি দেওয়া হবে না। আরে টানতে টানতে জাহান্নামের ফেরেশতা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, তোরে দুনিয়াতে আমি পাঠাইছি, আমি আল্লাহ এত মহব্বত কইরা বানাইছি, মহব্বত করিয়া হাত দিলাম, পা দিলাম, আমি আল্লাহ তোর দুটি চোখ দিলাম রে। ও বেঈমান, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর কথা শুনলি না, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। ওই বেঈমানের কারণে আজকে তোর জাহান্নামে চলে যেতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ রে, কবর অনেক কঠিন, হাসরের ময়দান হয়ে যাবে, মানুষগুলো অলঙ্গ হইয়া হাসরের ময়দানের দিন উঠবে, সবাই খালি কান্না করবে, চোখের পানি ফেলাইবে, ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, হায় হায় কিয়ামত হয়ে গিয়েছে, কিয়ামত হয়ে গিয়েছে, হায় হায় আজকে বিচারের দিন হয়ে যাবে, কি করব জানি না, কি বিচার হবে। আল্লাহ তো আজকে রাগান্বিত হয়ে গিয়েছে, আল্লাহ এত পরিমাণ রাগ করে ফেলেছে, আল্লাহ এমন পরিমাণ রাগ করে ফেলেছে, কি করব কি করব, খালি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। মানুষগুলো খালি দৌড়াদৌড়ি করবে, একবার এদিক যাবে ওদিক যাবে, মানুষ পাগলের মতন ছোটাছুটি করবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না। ছেলে তার মেয়ের দিকে তাকাবে না, মেয়ে তার বাবার দিকে তাকাবে না, মেয়ে তার মায়ের দিকে তাকাবে না, সবাই পাগলের মতন ছোটাছুটি করবে আর বলবে এখন কি করব, আমাদের কি করা উচিত। সবাই পাগলের মতন হইয়া বলবে চলো আমরা আদম সৈফুল্লাহর কাছে যাই। সবাই দৌড়াইতে দৌড়াইতে আদম সৈফুল্লাহর কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতরে কান্না করতেছে, কান্না করে আল্লাহ আজকে তো আপনি রাগান্বিত হয়ে আছেন, ও মালিক হাসরের ময়দানে দিন সূর্যে তাপ এমন পরিমাণ, সূর্য আধা হাত উপরের মালিক, মালিক রে মালিক কি করব রে মালিক, তুমি সহজ করে দাও। হাসরবাসীরা বলবে হায় হায় আদম নবী সেও তো কান্না করে। ওই আদম নবী আল্লাহ তাআলা আপনারে এত মহব্বত কইরা তৈরি করেছে, এত ভালোবেসে তৈরি করেছে। ও আদম সফিউল্লাহ আল্লাহ তাআলাকে একটু বলেন আল্লাহ তাআলা যেন আজকে সহজ করে দেয়। আদম নবী ডাক দিয়ে বলবে ও হাসরবাসীরা
আমি তো কি করব, আমি নিজেই তো ভয়ের ভিতর আছি, আমার দ্বারা সম্ভব না। আল্লাহর কাছে আমি কি জবাব দেব, এই ভয়ে আছি। তোমরা যাও যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। হাসরবাসীরা দৌড়াইতে দৌড়াইতে চলে যাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আপনাকে এত মহব্বত কইরা তৈরি করেছেন, ভালোবেসে তৈরি করেছেন। ও নবী গো, আপনি একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন আজকে যেন বিচারে কার্যকর সহজ করে দেয়। আমার বন্ধুগণ, আমার বাবা জিরা রে, নবী ডাক দিয়ে বলবেন, ও হাসরবাসীরা, আমি কি করব, আমার দ্বারা সম্ভব না। তোমরা চলে যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহ তাআলা তার মহব্বত করিয়া তৈরি করেছেন, তার কাছে যাও। সে যদি আল্লাহকে বলে, আল্লাহ তাআলা সহজ করে দিবে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও হাসরবাসীরা রে, আমি মুসা আজকে ভয়ের ভিতরে আছি, কি করব কি করব। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আছে, আমার দ্বারা সম্ভব না। তোমরা চলে যাও, ঈসা রুহুল্লাহর কাছে চলে যাও। তারপরে সবাই দৌড়াইতে দৌড়াইতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাবে। ঈসা রুহুল্লাহ সেজদার ভিতরে কান্না করতেছেন। আমার বন্ধুগণ, ওই হাসরবাসীরা ডাক দিয়ে বলবেন, ও ঈসা রুহুল্লাহ, আল্লাহকে একটু বলেন আজকে যেন বিচারের কার্যকর সহজ করে দেয়। আল্লাহ আজকে রাগান্বিত হয়ে আছে। ঈসা রুহুল্লাহ বলবে, আমার দ্বারা সম্ভব না। তোমরা যাও যাও, চলে যাও, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সবাই চলে যাবে। আমার নবী পয়গম্বর আরবি, আমার নবীজি সেজদার ভিতরে কান্না করতেছেন আর বলতেছেন, মালিক রে, আজকে বিচারের দিন তুমি সহজ করে দাও। সবাই যায় বলবেন, ও পয়গম্বর, আজকে এত কঠিন দিন, আপনি ছাড়া কোনো কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। আল্লাহকে একটু বলে দেন, আল্লাহ যেন বিচারে কার্যকর শুরু করে দেয়, সব কিছু সহজ করে দেয়। আমার নবী তারপরে মিছিল দিয়ে নারায়ে তাকবীর বলতে বলতে এইবার আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহু আকবার। আমার বন্ধুগণের জন্য যে কথা বলতেছিলাম, তিনটি ধাপ খুব কঠিন। 1 নাম্বার হইল মৃত্যু, 2 নাম্বার হইল কবর, 3 নাম্বার হইল হাসরের ময়দান। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা রে, এর জন্য বলতেছি, ওই কবরে যাইতে হলে আমল নিয়ে যাইতে হবে। আমল নিতে রাজি আছি তো? হ্যাঁ, আমল নিতে রাজি, আমল নিতে হবে। ওই কবর খুব কঠিন, ওই কবরে যাইতে হলে আমার বাবাজিরা, এর জন্যে মুসিবত, কবর খুব মুসিবত, মৃত্যু অনেক মুসিবত, এগুলা পার করতে হবে। আমার বন্ধুগণ, সাভার থেকে যখন আসি, যেই পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডার কারণে গলা বসে গেছে হঠাৎ করে। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে আমল এমন করে যেন দিনের দাওয়াত যেন দিতে পারি, সব জায়গায় যেন দিনের দাওয়াত পৌঁছাইতে পারি। এবং আমি একজন চিকিৎসক, জিনের চিকিৎসক, আপনারা অবশ্য জানেন না,
সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই আমার সাভারে রোগী আসে না, মহিলা পুরুষ অনেক রোগী আসে, অনেক পর্যাপ্ত পরিমাণ রোগী দেখি। এর ভিতরে শীতের মৌসুমের ভিতরে এমন করে আপনারে মাহফিল করতে হয়। সকালে আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মা নাই, ইতিম, মা অল্প বয়সে হারিয়েছি, বাবাও হারিয়েছি। এজন্য সকলে আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর এই মাহফিল, এত সুন্দর ফুলের বাগান, এই মাহফিলের জন্যে, এই মাদ্রাসার জন্য সকলে দোয়া করবেন। আপনাদের ছেলে মেয়ে, আপনাদের মেয়েদেরকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, মাদ্রাসা পড়াবেন। আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুন আপনাদেরকে ধরবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যেই কথা বলতেছিলাম, আসতে বলুন আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, এর জন্যে এখানে অনেকের মা নাই, বাবা নাই, অনেক বাবার ইতিম হয়ে কবরে চলে গিয়েছেন। মা কি জিনিস, বাবা কি জিনিস, একমাত্র সেই বোঝে যার বাবা নাই, তার যার মা নাই। আল্লাহ তাআলা বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো, অন্য কারো ইবাদত বন্দেগী করিও না। তোমার মা বাবার সেবা করো। আজকে মা বাবার সেবা কি করব? আজকে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে। এই যে শীতের ভিতরে, এই যে শীত যাচ্ছে, বাবা মা, আপনাদের কথা কি বলবো, আমাদের ঢাকার ভিতরে টাকা একজন ভার্সিটির প্রফেসর ছিল। ওই প্রফেসর, তার মা এত কষ্ট করে তাকে মানুষ করছেন, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছেন, বাবা রিক্সা চালিয়ে সন্তানের পড়াশোনা চালাইছেন। সেই ছেলে এখন প্রফেসর হয়েছিলেন। সেই বাবা মা কুমিল্লার শহরের ভিতরে শীতের মৌসুমের ভিতরে এত পরিমাণ কষ্ট করেছেন, সোশ্যাল মিডিয়া সবাই, ভাইরাল, সবাই জানে এটা। সেই ছেলে দেখে নাই, বাবা মাকে দেখে নাই। বাবা মা কি জিনিস আমার বন্ধুগণ? মা, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারী করেছেন, মা মা মারে মা, মা কি জিনিস সন্তানেরা বোঝে না। মানুষের বাড়িতে বাড়িতে কষ্ট করে সন্তানের জন্য, পড়াশোনা করার জন্য। এই সন্তানেরা যখন ধীরে ধীরে বড় হয়, মায়ের মুখে কথা বলে, বাবার মুখে কথা বলে, আল্লাহর কসম করে বলি, যারা নাকি বাবা মায়ের মনে কষ্ট দেয়, তারা কখনো জান্নাতের আশা করা যাবে না। যখন ঠিক না বেঠিক? এই জোরে বলেন, ঠিক না বেঠিক? এ যুবক, তোমার মা এই গ্রামের ভিতরে শীতের মৌসুমের ভিতরে কত কষ্ট করে, আহারে কি পরিমাণ কষ্ট করে। আর তুমি ওই ঢাকা বসুন্ধরা উত্তরার ভিতরে ছেলে মেয়ে নিয়ে তুমি সুখের সংসার চালিয়ে যাও। শুনে রে যুবক, তুমি হজ করবা 10 বার, তুমি যাকাত দিতে পারো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, লাভ নাই, লাভ নাই। যারা মায়ের মনে কষ্ট দিয়েছ, বাবার মনে কষ্ট দিয়েছ, যাও যাও, আজকে রাত্রে যাই মায়ের মনে যারা তুমি কষ্ট দিয়েছ, পাও ধরে কান্না করবা, মারে বলবা, মা তোমার মনে কষ্ট দিয়েছি, মা মাফ করে দাও। মা, সবারই হুজুর থেকে শুনেছি, যারা নাকি মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, তারা জান্নাতে যেতে পারবে না। যতই হজ করক না কেন, যতই যাকাত দেখ না কেন না, 10টা গরু দেখ কুরবানির দিনে,
লাভ নাই, কোনো লাভ নাই। মায়ের মনে কষ্ট দিলে জান্নাতের আশা করা যাবে না। যখন ঠিক না বেঠিক, কোনো লাভ আছে? আমি আমার কথা কি বলবো? আমার মা মৃত্যুর সময় আমার হাতের ভিতর হাত রেখে বলে, বাবা যেই পরিমাণ তুমি আমাকে সেবা করেছো, আমি মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার টাকা পয়সার কোনো কিছু অভাব হবে না, বাড়ি গাড়ি। আমার মা মৃত্যুবরণ করেছেন 3 বছর। তারপর আমি অনেক কষ্ট করেছি। করোনা যখন যায়, এমন পরিমাণ ঘরে খাবার নাই। বৃদ্ধ বাবাকে নিয়ে, একটি ছোট বোন নাহামির পরে, এই ছোট বোনকে নিয়ে ছোট বোনের পড়াশোনা চালাবো। আমার বাবা স্ট্রোক করেছে, নাকি আমার বাবার ওষুধের টাকা এই খরচ চালাবো, এই হিমশিম খাইতেছি। 3-4টা টিউশনি করতাম, কি করব? টেনশনে পড়ে গিয়েছি, কি করব? তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া খালি কান্না করতাম। তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভরপুর দিয়েছেন, কোটি কোটি টাকার মালিক দিয়ে বানাই দিয়েছেন আল্লাহ তাআলা। কার দোয়ায়? জোর বলেন, মায়ের দোয়া। কার দোয়ায়? মায়ের দোয়া। মায়ের দোয়া অনেক কঠিন। মা যদি অভিশাপ দেয় ধ্বংস হয়ে যাবে, আর মা যদি মন থেকে যদি দোয়া করে, ওই সন্তান কখনো দুনিয়াতে আখিরাতে শেষ হবে না। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এর জন্যে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধু মোশাররফ বিন আলী, মুফতি মোশাররফ বিন আলী এখন বয়ান করবে। তার বয়ান শুনে তারপর আপনার আখিরি মোনাজাত নিয়ে তারপর বিদায় হবে ইনশাল্লাহ। রাজি আছে তো ইনশাল্লাহ? হাত তুলে বলেন, রাজি আছে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।